ফোগলা হয়ে যাবে। চোখে মুখে কালি পড়ে একবারে বাজে অবস্থা হয়ে গেছে। সুযোগ নিয়ে চলে এসছে, গৃহিণী হয়ে গেছিস একবারে, একদম তাকাবি না, তুই ওর সাথে নয়। হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো সবাই ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। এই দুপুর 2:30টার সময় এর থেকে বেশি মেকআপ করা আমার পক্ষে সম্ভব নয়। এইটুকুই লিপস্টিক আমার জন্য যথেষ্ট। তার উপরে আমি একটু বেশি ঘেমে যাই। ও যতই মেকআপ করি, মেকআপ ফিক্সার না দিলে সব ঘামেতে মেকআপ আমার ধুয়ে যাবে। আর যাবো তো মাত্র একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে, মানে আজকে যাচ্ছি আমি আমার বাবার বাড়িতে। উজানের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে, আর সেই বিয়ে বাড়িতে রিসেপশনের দিন তো চলে এসেছিলাম, তারপর থেকে তো আর যাওয়াই হয়নি। আমার অনেক কিছু জিনিসপত্র ওখানে পড়ে আছে, সেগুলোও আনতে হবে। তাই ছুটির প্রথমের দিকটাই তাই বাবার বাড়ি আগে যাচ্ছি। আর আমি তো রেডি। এবার উজান নিচে ওর ঠাম্মির কাছে আছে, ওকে রেডি করে নিয়ে তারপর কিছুক্ষণের অপেক্ষা। মানে ওদিকে বোন গেছিল বাবার বাড়ি, তো বোন আসছে। এই গাড়িটা যেহেতু খালি যাবে, তাই সেই গাড়িতে করেই আমরা চলে যাব। আসলে আজকে একদম আর্লি মর্নিং আমাদের বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু বোনই বলল আমি যখন যাচ্ছি আর গাড়িটা যখন খালি আসবে, তাহলে তুই আরাম করে গাড়িতে করেই চলে আসবি। তাই সকালে না বেরিয়ে বিকালেই ওই গাড়ি করে চলে যাব। আর এর দুষ্টুমি শুধু দেখুন, এই গেঞ্জিটা করে নাকি ওই যে যারা ইট বয় কোথায় দেখেছে, তারা যেরকম করে গামছাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে মাথায় ঘুরিয়ে দেয়, সেরকম করে নাকি ওকে করে দিতে হবে। সবাইকে ডাক্তার দেখিয়ে দেবো, ভালো করে কোন ডাক্তার সবাই দেখিয়ে দেবো। এই যে দেখি দেখি, আর হাঁকর 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 হাঁকর, এই যে দাঁতটা ধরছে, এই যে এই যে দাঁত ফুগলা, এই যে ফুগলা হয়ে যাবে। উজান তো 5 বছর সম্পূর্ণ করে 5 মাস হতে চললো। আমি অনেক দিন ধরেই ভাবছি ওর এখনো কেন একটাও দাঁত ভাঙেনি, কারণ ওর বন্ধুদের বেশ কয়েকজনের দাঁত ভেঙে গেছে, যদিও তারা অনেকটা বড়। যাক, এতদিনে একটা দাঁত নড়েছে এবার। আর এই যে বোনরাও চলে এসছে, বোন এসছে, ভাই এসছে, আর সঞ্জীবদা এসছে। তোর অবস্থা খুব খারাপ, গিয়ে স্কিন কেয়ার করবি একটু। এই চোখে মুখে কালি পড়ে একবারে বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, যা ধকলে এলো তারা হুড়ো করে। ট্রলিটা কি পিছনে ঢোকানো যাবে? ট্রলি কোলে নিয়ে নি, কোলে আর নিতে হবে না, এখানে বসুন। এই যে বেরিয়ে পড়েছি। ওদের আর বেশিক্ষণ বসতে দিইনি, কারণ ওরা বেশি দেরি করলে ওদিকে আমারও বাড়ি ঢুকতে অনেক দেরি হয়ে যাবে। এদিকে বোনকে ওর শ্বশুর বাড়িতে নামিয়ে দেবো, তারপর ভাইকে দক্ষিণেশ্বরে ভাইয়ের ফ্ল্যাটে নামাবো, তারপর আমরা বাড়ি যাব। আসলে যদি দক্ষিণেশ্বর দিয়ে ঢোকা হতো তাহলে খুবই ভালো হতো। ভাই আগে নেমে যেত, তারপর বোনকে নামিয়ে দিয়ে আমাদের তুলে নিয়ে যেত। কিন্তু একটাই সমস্যা, এই যে সঞ্জীবদা, ও এই 7 পয়েন্টের কাছে এসে বড্ড রাস্তা গুলিয়ে ফেলে, তাই আর সেই রিস্ক বোন নেয়নি। বোনকে এখানে নামিয়ে দিয়ে কিছুক্ষণ বসে তারপরে সোজা আমরা চলে যাব দক্ষিণেশ্বর। ভাইকে নামিয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। আমার বোনের শ্বশুর বাড়ি হলো নর্থ কলকাতার মানিকতলাতে। চলুন আজকে বোনের বাড়িটা ঘুরিয়ে দেখাই। আর এই যে উজান সবসময় এসে এই সোফাটার ওপর উঠে আগে নাচতে শুরু করে। আর এইটা হলো ঢুকেই একটা ঘর, ওই বসার ঘর বলা যেতে পারে, মানে সবাই এলে এখানে বসে। আর আমার এই পুরনো দিনের বাড়ি বেশ ভালো লাগে। এই কড়ি বর্গার সিলিং, ওদের এই সাইডগুলো তো বেশ বড় বড় তাক করা ছিল, কিন্তু এখন ওরা ওগুলোকে বেশ সুন্দর করে একটা আলমারি বানিয়ে নিয়েছে নিজেদের প্রয়োজনে। চলুন এবার ভেতরে ঢুকে দেখা যাক। এই সামনেটাই হচ্ছে ওদের রান্নাঘর আছে, আর পাশে খাওয়ার জায়গা, আর পাশে আর একটা বাথরুম আছে। সুযোগ পেলেই আসি। আর ওই নীল নাইটি পরে ওটা হলো বোনের শাশুড়ি মা, আর এই রেলিংয়ের ডান দিকে হচ্ছে শাশুড়ি মায়ের ঘর। আর চলুন এবার ওপরে যাই। আমরা যখন প্রথম আসি এই সিঁড়িটা কিন্তু একদম সাইডগুলো খোলা ছিল, তারপর পরে এটা করে নিয়েছে, কারণ এটা না করলেই খুবই অসুবিধা, ভীষণ পড়ে যাওয়ার ভয় একটা, কারণ সিঁড়িগুলো ভীষণ ছোট ছোট আর একটু উঁচু উঁচু। আর এই যে দোতলায় চলে এসেছি। দোতলাতে দুটো ঘর, 2 ভাইয়ের। আমার বোনের হাজব্যান্ডরাও 2 ভাই,
আর আমার হাজব্যান্ডরাও 2 ভাই, বেশ মিল আছে। আর এই ঘর দুটোর সাথে একটা ছোট্ট ছাদ ছিল, আর সেই ছোট্ট ছাদের একটা অংশ ওরা একটু বড় করে বাথরুম বানিয়ে নিয়েছে, আর এই যে এইটুকু অংশ পড়ে আছে। আর আগেতে এই স্লাইড দরজাটাও ছিল না, তখন একটু ওপেন ছিল, কিন্তু এই দরজাটা করে নিয়ে বেশ ভালো হয়েছে, কারণ ওপেন রাখলে তো খুবই অসুবিধা না, যে কেউ ঘরের মধ্যে চলে আসতে পারে। এই যে এটি হলো ওর ভাসুরের ঘর, আর এই যে এই পাশেরটা হলো বোনের। চলুন ভেতরে ঢুকি। আসলে বোনের যা আর ভাসুর দুজনেই অফিস গেছে, নাহলে হয়তো ওদের ঘরটাও দেখা যেত। আসলে ওদের ছাদটা একদম ওপেন, আর এই ঘরগুলোকে যখন কেউ থাকে না তখন চাবি না দিলেই নয়। আর চাবি হয়তো নিচে আছে, কিন্তু বোন খুব ব্যস্ত আর আমরাও তাড়াহুড়ো করছি, তাই পরে যখন আসবো তখন যদি সুযোগ হয় অবশ্যই আপনাদের দেখাবো। এইটুকু ঘরের মধ্যে 4-4টে জানালা, আর কি বড় বড় জানালা। ওরা অবশ্য জানালাগুলোকে পাল্টে নিয়েছে, ওই আগে খড়খড়ির জানালা ছিল, ওগুলো দিয়ে জল ঢুকতো, সেই জন্য ওগুলো পাল্টে ওরা এখন স্লাইড করে নিয়েছে। বোন তো বেশ কিছুদিন ছিল না, তাই ঘরটা একটু আগোছালোই হয়ে আছে। আমাকে তাই বারবার বলছিল এই আগোছালো ঘরে তুই আর ভিডিও করিস না। একবারে ওরা খাওয়া দাওয়া করুক, চলুন আপনাদের ছাদটা ঘুরে দেখায়। এই ছাদটাও আমার প্রথমবার এসে এত ভালো লেগেছিল কি বলবো। জানি না কেন এই ভাঙা ছাদটা আমার কিসের এত ভালো লাগে। আমাকে আমার বোনের হাজব্যান্ডও বলে যে তুমি এই ছাদটার মধ্যে কি খোঁজো বলো তো, কি খুঁজে পাও। আমি জানি না, তবে আমার খুবই ভালো লাগে। ওদের বাড়িতে এলে আমি এই ছাদে একবার করে অবশ্যই আসি। এবার নিচে যাওয়া যাক, ওদের খাওয়া দাওয়া হলো কিনা দেখি। আর এই যে সিঁড়ি দিয়ে নামতেই এখানে একটা খুব বড় স্টোরেজ আছে, শুধু ওখানটা একটু কভার করে নিলেই হবে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, এইবার আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাইকে দক্ষিণেশ্বরে নামিয়ে দিই, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আসলে আমরা একটুখানি অপেক্ষাই করছিলাম যাতে ওর যা আসবে ওর সাথে একটু দেখা হবে, সেই কারণ ওর যা বাড়িতে আসতেই জাস্ট দেখা করে 5 মিনিটের মধ্যেই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সেই মুহূর্তে ভিডিও করতে আমি আসলে ভুলে গেছি। আর এই যে ভাই যেখানে থাকে দক্ষিণেশ্বরে, তার ঠিক সামনের দিকে একটা তেল পাম্প আছে, আর তেল পাম্পের মধ্যে এই ধাবাটা। ভাই বললো চল তাহলে একটু চা খাওয়া যাক, এখানে চাটা খুব সুন্দর খেতেও হয় আর পরিবেশটাও খুব সুন্দর। আর জানেন কি বড় বড় জায়গায় চা করছে, এই দেখুন কি বড় একটা কড়াইয়ের মধ্যে করে চা করছে, আর চাটা সত্যি খুব সুন্দর টেস্ট। আর তার থেকেও বড় এইখানের পরিবেশটা সত্যি খুব সুন্দর। ধাবার সামনে যেরকম তক্তা পাতা থাকে ঠিক সেই রকম, আর চারিদিকটায় বেশ অনেকগুলো গাছ আছে, বেশ ভালো লাগছিল, আর অল্প অল্প হাওয়াও দিচ্ছিল। আর উজানকেও একটু চা খাওয়ালাম, তার কারণ হচ্ছে ওর গলাটা একটু ব্যথা ব্যথা করছিল, ওর আসলে টনসিলটা বেশ বড় হয়েছে তো। আর গাড়িতে সামনের সিটে বসেছিল, এসির হাওয়াটা বেশ লেগেছে, তাতেই বেশ গলাটা খুসখুস করছিল, তাই ওকে একটু গরম চা খাওয়ালাম। ভাইও চলে গেল, এবার আমরাও রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। তবে ভাইকে ছেড়ে দিতে দিতে মনটা বেশ খারাপ হয়ে গেল, ভাবিনি এতটা মনে কষ্ট হবে। কারণ বাবার বাড়ি যাওয়ার একটা আনন্দ যেরকম আছে, কিন্তু বাবার বাড়িতে গিয়ে তো আমি আমার ভাই বোন দুটোকে আর পাবো না। হ্যাঁ, দাদা আছে, দাদা তো দাদার কাজে ব্যস্ত, কিন্তু ভাই বোনদের সাথে যে আনন্দ সেটা আর হবে না। আসলে এখন বড় হয়ে গেছি, সবারই একটা আলাদা আলাদা জীবন হয়ে গেছে, আলাদা আলাদা জায়গায় আমরা থাকি। যতই আমরা প্ল্যান করি একসাথে কাটানোর, কিন্তু সেটা আর সবসময় সম্ভব হয়ে ওঠে না। কখনো ওদের ছুটি থাকে তো উজানের ছুটি থাকে না বলে আমি যেয়ে পৌঁছতে পারি না, এই সব কারণে। যাই হোক, এইভাবেই চলতে হবে, জীবন তো আর থেমে থাকে না। জীবন যখন আবার সুযোগ দেবে তখন আমরা আবার একসাথে সবাই মিলে মজা করব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো যাই, আবার দেখা হবে।